রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ছায়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। শ্বাসকষ্ট, পেটের সমস্যা এবং চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে। আবার সেই ছাই পরিবহনের সময়ে পুকুরে পড়তে পড়তে ছাই পুকুরে পরিণত হচ্ছে। বহু প্রাচীন সেই পুকুরের জলে হাত দেওয়াই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যদের। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। অভিযোগ, দামোদর ভ্যালি কর্পোরেশনের আধিকারিকদের কাছে ছাই ফেলা বন্ধ করার দাবি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। দুর্গাপুরের মহকুমা শাসক এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও এই সমস্যার কথা জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ গোপালমাঠ ভূমিরক্ষা কমিটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন। কার্যালয়ের সামনে বসেও পড়েন তারা। ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি জানান, আমরা সুস্থভাবে বাঁচতে পারছি না। রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একের পর এক ছাই বোঝাই ডাম্পার কোনো ঢাকা ছাড়াই যাতায়াত করে। ফলে ডাম্পার থেকে সেই ছাই উঠতে উঠতে এলাকার পাশ হয়েই যাতায়াত করে। সেই ছাই কার্যত ঢেকে যাচ্ছে গোটা এলাকা। গোপালমাঠের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে অবস্থান বিক্ষোভে নামলাম। আগামী 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বলে জানান তিনি। আমরা গত 7/6/2024 তারিখে পলিউশন দপ্তরে চিঠি করে গেছিলাম যে আমাদের গোপালমাঠের সংলগ্ন যে ছাই পুকুরটি আছে, খোলা ছাই পুকুরটি, তার জন্য গোপালমাঠ সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের বাঁচা মরার ব্যাপার হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ইনহেলার লাগছে। আমরা অনুরোধ করেছিলাম, এসডিএম সাহেবকে চিঠি করেছিলাম যে আপনারা দয়া করে ব্যবস্থা নেন। কিন্তু আমরা দেখছি আজকে আপনারা চিঠির কপির সঙ্গে আমরা কিছু ছবিও তুলে নিয়ে এসেছি। আপনারা সেই ছবিগুলো দেখলে দেখতে পারবেন, বা যদি একদিন যেতে পারেন দেখতে পারবেন কীভাবে খোলা ডাম্পার বিনা কোনো আবরণ ছাড়া খোলা ডাম্পারে অন্ডাল ডিবিসির যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট কীভাবে ছাই পরিবহন করছে। আমাদের প্রতিবাদ একটাই, যে গোপালমাঠের মানুষ যদি জমি না দিত এই দুর্গাপুর শহরের জন্ম হতো না। কিন্তু তারপরও আজও আমরা এই শহরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতন বসবাস করছি। আমরা কেন ওইভাবে বসবাস করব? কেন আমরা ছাই খাবো? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আমরা গত 7/6/2024 তারিখে চিঠি করে গেছিলাম, কিন্তু দীর্ঘ 1.5 মাস হয়ে গেছে, আজও অবধি আমরা কোনো স্টেপ দেখতে পাইনি। আজকে আমরা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভে এসেছি। সামান্য কিছু সহকর্মীদের গোপালমাঠের মানুষদের নিয়ে এসেছি, সামান্য কিছু। আমরা দেখাতে চাইছি যে আপনারা 15 দিন সময় দিলাম, 15 দিনের মধ্যে আপনারা যদি ছাই পুকুর বন্ধ করতে না পারেন, আগামী দিনে এইখানে গোপালমাঠের হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে, অন্ডাল গ্রাম দুপচুরের লাখ লাখ মানুষ আসবে, নিয়ে এই এলাকা বিস্তীর্ণ এলাকা আমরা বন্ধ করে দেবো। কারণ আমরা যদি বাঁচতে না পারি, আমার মনে হয় যে সিটি সেন্টার হয়েছে আমাদের এলাকার মানুষের দানের জমিতে হয়েছে, তাহলে কারোরই সুস্থভাবে বাঁচার কোনো অধিকার নাই। জনজীবন গোটাটাই বিপর্যস্ত। দুর্গাপুর থেকে কৌশিক বাসু।